আমি এখন দাঁড়িয়ে আছি ঋষি বঙ্কিমচন্দ্রের বাসভবনের সামনে। এটি নৈহাটি স্টেশনের খুবই কাছে। নৈহাটি স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের দিক থেকে 10 মিনিট হেঁটে এই কাঁঠালপাড়ায় পৌঁছে যাওয়া যায়। আমরা এবার ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ির ভেতরে প্রবেশ করেছি। বাড়িটি দোতলা। এখানে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান রয়েছে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যেখানে জন্ম হয়েছিল এই বাড়ির যে স্থানে, সেটা আমরা দেখাবো। এটা নিচের তলায়। আমরা ঘরের ভেতরে ছবি তুলতে পারিনি, ফলে বাইরের অংশ দেখাচ্ছি। যথেষ্ট সুন্দর পরিবেশটা। এটি বঙ্কিমচন্দ্রের বাড়ির ভেতরে যে স্থানটিতে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটিকে দেখানো হয়েছে। এটি সুন্দরভাবে একটি ঘরে রূপায়িত করা হয়েছে। এটা বাড়ির নিচের তলায়। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল। আমি এখন বাড়ির দোতলায় চলে এসেছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়িতে। সাহিত্যের নবযুগের অন্যতম পথিকৃৎ তিনি। তাঁর লেখা উপন্যাস আনন্দমঠে উঠে এসেছে দেশপ্রেমের অমর বাণী, বন্দে মাতরম। শনিবার, সোমবার এবং সরকারি ছুটির দিনে এই মিউজিয়াম বন্ধ থাকে। এখানে টিকিটের মূল্য 10 টাকা। ছাত্ররা এখানে আসতে পারে। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।